ওয়ালাইকুম আসসালাম। এই গাড়িয়াল ভাই, কি ব্যাপার এখানে বসে আছেন? মুখ টুক শুকনা লাগছে, আপনার কি কোনো ভাড়া টাড়া হয়নি নাকি? দিনা স্যার ভাড়া টাড়া হয়নি। সকালবেলা কিছু পান্তা ভাত মুখে নিয়ে গরুর গাড়ি নিয়ে হাঁটাহাট করে একদম ভুলার মোড়ে চলে আসছে স্যার। আসার পরে আর কি বলবো আপনার, এটা ছোট্ট বাজার, যার মনে তাই বাজার টাজার করে ব্যাটারি চালিত গাড়ি বসছে স্যার, আর যার মনে তাই বাড়ি চলে যায়। আমার গরুর গাড়ি কেউ বসেনি স্যার। আমার 1 টাকা ভাড়া হয়নি, আমি 1 কাপ চা খাবো সে টাকাও নাই স্যার। সারাদিন না খেয়ে বসে আছো গাড়িতে? সারাদিন না খেয়ে স্যার বসে আছি স্যার। বাড়িতে বউ বাচ্চা সব অনাহারে আছে স্যার। কি বলবো আপনাকে? খুব দুঃখের কথা। আসলে গরুর গাড়িতে তো কেউ চড়তে চায় না, সব অটো রিক্সাতে চলে যাচ্ছে। তো যাই হোক, আমি এই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাড়িতে যেতে খুব কষ্ট ভাই আমার। তা আমাকে যদি আপনি বাড়িতে নিয়ে যান, আমাকে নিয়ে যান, তাহলে আপনাকে গাড়ি ভাড়াও দেবো, পেট ভরে খেতেও দেবো। যাবেন আমার সাথে? যাবো মানে বাড়িতেও যেতে হবে স্যার। অবশ্যই আজ নিয়ে যাবো। বসেন স্যার, বসেন। আচ্ছা চল বসেন। নায়রি মরি সারে শোনে না গরুর গাড়ির কথা, বাইরে গরুর গাড়ির কথা। গাড়ির চাকার গল্প দিতে রোমান করে মাথা। আমার মনের অটোওয়ালা তুইয়া দিল মোরে গাড়িয়া রে আমাকে রেখে বিয়ে করেছিল, 4টা সন্তান, তাও পাইনি। আমি এখন কোথায় যাই? রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়া নাই। গাড়িওয়ালা ভাই, যা হাট হাট গাড়িওয়ালা ভাই, যা হাট হাট যাই না কেন? এই কে আপনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রেশমা না? জি স্যার। তো তুমি এই ভর সন্ধ্যার সময় কোত্থেকে? স্যার আমার স্বামী আমাকে রেখে বিয়ে করেছিল, 4টা সন্তান, গাড়িওয়ালা আমাকে বাড়ি থেকে বাইরে রেখেছে স্যার। আর একটা বিয়ে করে আপনাকে কি বলে গো? আর কি বলবো স্যার, এই যুগে এটা কোনো ব্যাপার না, অহরহ চলে। তো বিচার পাওনি? কোথাও বিচার দাওনি? কোথায় যাবো স্যার? আমি তো কিছু পেয়ে যাবো। কেন এই দুনিয়াতে বিচার নাই? বিচার আছে তো। স্যার আচ্ছা কথা বললেন স্যার। বিচারের কথা বললে এ যুগের মুরন মাতব্বর বলে কি জানি, রাজা নিয়ে চলে আসি, সন্ধ্যাবেলা দুজনে পাটি টাটি হবে, তোর বিচার আমি যা করার করে দেবো, করে দেবো। মোড়ল ছাড়াও তো দেশে অনেক জায়গা আছে যেখানে গেলে আইনি সহায়তা পাওয়া যায়। থানা আছে, কোর্ট আছে, এগুলো তো নাই? না স্যার, থানা মানে তো আবার টাকা, ওখান থেকে চাপাই করতে গেলে তো আরো টাকা স্যার। ওই বলে না, যেখানে লাউ সেখানে কদু। হ্যাঁ, কিন্তু দেশে অনেক আইন সহায়তা কেন্দ্র আছে, এটা তো আপনারা কি জানেন? দেশে যেমন আমাদের যে ব্র্যাক অফিস আছে না, এই ব্র্যাক অফিসে গেলে প্রতি সোমবার তারা অভিযোগ নেয়, যে কোনো অভিযোগ, নারী নির্যাতন, বাল্য বিবাহের কুফলের জন্য যা যা হয়, তারপরে আইন, জমি সংক্রান্ত বিষয়, এইসব বিষয়ে তারা অভিযোগ নেয়। অভিযোগ নেওয়ার পরে দুই পক্ষকে ডেকে তারা মীমাংসা করার চেষ্টা করে। যদি মীমাংসা না হয় তাহলে কোর্টে কেস পাঠিয়ে দেয়, নিজস্ব উকিল দিয়ে তারা আইনি সহায়তা দেয় বিনা পয়সায়। কোনো টাকা লাগবে না। এই রেশমার মতো মেয়ে যারা নারী নির্যাতন হচ্ছে, এরা যদি সেখানে যা অভিযোগ দেয় তাহলে তাদেরকে ন্যায্য পাওনা বুঝিয়ে দিবে এবং সঠিক আইনি সহায়তা করবে। ওহো স্যার, আমি তো জানতাম না স্যার। টাকা না লাগলে তো খুব ভালো উদ্যোগ স্যার। প্রতি সোমবার তারা অভিযোগ নেয় ব্র্যাক অফিসে, যে কোনো অভিযোগ। সেখানে অভিযোগ করলে তারা বিনা পয়সা আইনি সহায়তা দেবে। আমি বলি কি স্যার, একটু আপনি যেহেতু শিক্ষিত মানুষ, সঙ্গে নিয়ে যে ব্যবস্থা করে দিন স্যার। তাহলে আমি ওই সামনে রবিবারের দিনে নাচল যাব, সেদিন সোমবারে নাচল যাব, আমার সাথে যাইও। তাহলে ওখানে যাই আমি আইনি সহায়তা পাইয়া দেওয়ার চেষ্টা করবো ব্র্যাক অফিসে। ঠিক আছে, উঠেন স্যার, উঠেন স্যার। উঠো, গাড়িতে উঠো। নাই ওরি মরি ঘর শোনে না গরির গাড়ির কথা, বাইরে গরির গাড়ির কথা। গাড়ির চাকার ঘর গরিতে
কইতে কইতে বেলা 10টা বেজে গেল, পেটে খিদা লেগে গেছে। এখন তাকে না খাইলে তো আর হচ্ছে না। দেখি বাড়িতে বাড়ির মানুষরা যে সব উঠে গেল। রে ব্যাপার কি রে? এ তালা মারা রে, হ্যাঁ? এ ছাগল গালা ভেবাইছে, এদিকে গরুটা হামলাইছে, তাকে কোনো খাওয়ার দেওয়া নাই, দেওয়া নাই, কোথায় গেল কোথায়? হ্যাঁ ওরে শর্মা, আয় শর্মা রে, এই বাড়িতে ঢুকে আরাম করছিল কেন? এই দেখো দেখো, আমি তোমার দেখতে পারে না? আরে তোমার লাগি তো আমি চেঁচাচ্ছি, আর তুমি আবার আমার বলছো যে আইনের মতন চেঁচাচ্ছে। তুমি গেছিলে কোথায় তা বলো তো? আমি পাড়ার মধ্যে গেছিলাম, যাই আমি মা বোনদেরকে বুঝালাম 18 বছর আগে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, 21 বছর আগে ছেলের বিয়ে দেওয়া যাবে না। দেখ কথাগুলো আমি মেয়েদেরকে বুঝালাম। কথাখানটা তো ভালো, কিন্তু কথা হলো তোমার তো একটা খেয়াল থাকা দরকার যে মানুষটা বাড়ি এসে হয়তো খাইতে খেতে চাইবে কি ভালো কি মন্দ, এদিকে তো খেয়াল করা দরকার। আমার খিদে লেগে গেছে, তাড়াতাড়ি কিছু খাইতে দাও। পরে ধরে গামছা আর ঘর দিয়ে আসেন, আমি খাবার করছি। এই আর ঝামেলা, খাইতে চাইলে আগে হাত দাও পা দাও, এত ঝামেলা করলে হয় নাকি? একবার ধুমু সারাদিন আর দরকারটা কি? এই শুনেন, সকালে কোথায় গেছিলেন? মেয়ে কাজ 3 দিন ধরে স্কুলে যান, আমি নিম্মার বাড়িতে গেছিলাম। এই দেখো, এই খালি মেম্বার 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 মাথা খারাপ। আমি গেছিলাম ঘটকের বাড়ি। তোকে আমাকে আবার বিয়ে করতে কেন চাইতে? ওই থামো, আই তো কই কোন বাড়ি বিয়ে করতে নাই? ঘটকের বাড়ি কি আমার বিহার লেগে গেছিল নাকি? তোমার তো একটা কাণ্ডজ্ঞান থাকা দরকার যে মেয়েটা এখন বড় হয়েছে, মেয়েটা বিয়ে করে দিতে হবে। না, আমার মেয়ের বয়স হয়নি, আমার মেয়ে বিয়ে দেবো না। শোনো, আমি লেখাপড়া করবো। মেয়ে তোমার মাথার সমান হয়ে গেছে, এটা ওটা চিন্তা ভাবনা বাদ দাও। গরিব মানুষ, সুন্দর বেটা পরের ঘরে তুলে দাও, ঝামেলা তুলে যাবে। না, আমার মেয়ের 18 বছর বয়স হয়নি, আমার মেয়ে বিয়ে দেবো না। শোনো, আমার কথার উপরে বেশি বাড়াবাড়ি করিও না, নাহলে কিন্তু খবর আছে, বুঝছো? এখন এই মেয়েকে যা একটু কালচার শিক্ষা দাও, দিয়া ওই বিয়ের ব্যবস্থাটা করো। আর যদি আমার কথা মতো তুমি না চলো, এই যে দরজা খোলা আছে, চলে যাও সোজা তোমার ভাইয়ের বাড়ি। সুজা আমার ভাই বাড়ি যাবো, আর ভাই বাড়িতে গরু এনে দিয়েছি, টাকা এনে দিয়েছি, ছাগল এনে ওই দিয়েছি। থামো, খাইয়ে আমার বাপের বাড়িতে আমি চলে যাবো। কোন সারা খাই না? মাংস খাবো, তোর টাকা দিয়ে ডুগডুগি পাবো। বাবারে বাবা, কোন বেরি ছেড়া পাল্লাতে পড়লো রে আল্লাহ। হ্যাঁ, আই তো সব ছাড়া আর ধরা পড়ে গেল আমি। হ্যাঁ, শোনো, এই গুঁড়া হবে না। তুমি কি বিহাতে রাজি হচ্ছ না হও না? না, আমার মেয়ে বিয়ে দেবো না। হবে না, এই গুঁড়া হবে না। আমি পাঠিয়ে দিই। মানে কি আসলে মায়ের খাওয়ারে যাইতে চায়? আব্বা, আব্বা, তুমি মাকে মারছো? আরে বাবা, মার বুকে নেই, গালে হাতটা দিয়ে বিহার কথা কান করছি। আম্মা তোমাকে আব্বা মারছে, আমি দেখলু তুমি মারছো আব্বা। মা দিনি রে বাবা, ওর গালে হাতটা দিয়ে বিহার কথা করছি। ও মাগে, আব্বা আমার বিয়ে করবে আম্মাকে। ওই থাম, এই লেখা কহে যে মা গুনে বেটি আর লাটাই গুনে হলো পেটি। যেমনি মা তেমনি তার বেটি। বিহার কথা কই না, আমার বিহার কথা কইনি রে বাবা। তুমি এখন বড় হয়েছো, তোমাকে সুন্দর দেখে এখন পরের ঘরে তুলে দিতে হবে। একটা ভালো ফ্যামিলি দেখা, ভালো ছেলে দেখে তোমাকে বাইরে বিয়ের সাথে দিয়ে দিলে আমরা একটু নিক ঝামেলা হবো। তাই তোমার কি কান্না গানা আছে কিছু? আর কি আমার বিয়ে করতে? আমি এখন ছোট আছি, আর বিয়ে তুমি দিবে না? আমি তো বিয়ে করবো না এখন। শোনো, গরিবের এত ছোট বড় দেখা হবে না, বুঝছো? গরিবের বেটি একটু বড় হলে বিয়ের সাথে দিয়ে দিতে হবে, নাহলে কখন কোন কলঙ্ক এসে মাথায় চাপবে। না যে আব্বা, আমি নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত আমি বিয়ে করবো না। তুমি যতই করো। এই বাবা, দেখা কথা কইও না তো। তুমি নিজের পায়ে দাঁড়িয়ে নাকি এই মানুষের পায়ে দাঁড়িয়ে আছো? নিজের বাপকে কি কইব কহেন তো? আমি নিজের পায়ে দাঁড়িয়ে, এই নিজের পায়ে দাঁড়িয়ে লয়। তাইলে আমি সুশিক্ষিত হব, চাকরি করব, বিয়ে নিজের পায়ে দাঁড়াবো। বাবা রে বাবা, পরনে কাপড় জুটে না, পেটে ভাত জুটে না, তার বেটি এবার অফিসে আর হবে? ওই আম্মা, ওইসব চিন্তা ভাবনা গুলা বাদ দাও। আমি কিছু জানি না আম্মা, তুমি আব্বাকে বোঝায় কहो আমি বিয়ে করবো না। আমি এই বয়সে ছোট মানুষ, আমি বিয়ে করবো না এখন। শোনো, তোমার লেখাপড়ার ধান্দাটা বাদ দাও, আর এই তোমাকে বেটিকে বুঝাবার দায়িত্ব তোমার। না হলে 2 মা বেটিকে আমি বাড়ি ছাড়া করবো, তো ভাত খাওয়ার
আমি কিচ্ছু জানি না, আমি বিয়ে করবো না তো করবোই না। আমি বাসা যাই তো বাবাকে বুঝায় তোর বিয়ে বন্ধ করবো। তুমি করো আর না করো, আমার বিয়ে আমি বিয়ে বন্ধ করবো। কিভাবে করবো? আমি ক্লাস 7-এ পড়ছি, ক্লাস 7-এর বাংলা বইয়ে শেষ পৃষ্ঠায় একটা হটলাইন নাম্বার আছে, সেটা হচ্ছে 109। আর সেই নাম্বারে যদি আমি ফোন দিই তাহলে আমাকে কিছু করা লাগবে না, সব ওই আইনের লোকেরাই করবে। দেখি তোমরা হার বিয়ে কেমন করে দাও। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে এটা তো সেই রশিদের বাড়ি। কোথায় রে রশিদ? এ রশিদ কে লাগে? এই আমি জগন্নাথ রে, জগন্নাথ। এ জগা, আরে জগন্নাথ নামটা এত খারাপ করিস কেন? পেটে নাই ভাত, নাম তার জগন্নাথ। শোন, তোর খবরটা কি কহতো আমার বাড়িতে কিনে 7 সকালে? এবার একটা কথার যোগ পাওয়া গেল, তোর বাড়িতে 7 সকালে আমি কেন আইলাম? শুনলাম নাকি তোর ওই বাচ্চা মেয়েটার বেলে বিয়ে দিছিস। এই যে এই দুঃখে মানুষ কহে যেখানে গরু মরে সেখানেই শগুন পড়ে। ওর ভয়ে আমি লক করে বেরিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করছি, ওর কানে যে খবর পৌঁছে গেছে। শোন, তুই আমার ছোটকালকার বন্ধু, তোর যে বাচ্চা মেয়ের বিয়ে দিলে যে তার যে বাল্য বিয়ে হিসাবে যে কি গণ্য হবে এবং তোর যে কি শাস্তি সাজা হবে, এই শাস্তি থেকে যে তুই মুক্তি পাইস এই জন্য তোকে একটু সচেতন করতে এলাম, নিষেধ করতে এলাম। আহারে আমার প্রাণের বন্ধু রে, আমি তোর মতলবটাকে বুঝি না করছি। তোর ইচ্ছা হলো এটাই, আমার বেটিটা ঘরে বুড়ি হয়ে খায়, নানান রকম কলঙ্ক হোক, মুখ দেড় হাত করে মানুষ কইতে পারবি যে রশিদের বেটির এই হলো। ছি 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 ছি, রাম রাম রাম, তুই এইসব কথা চিন্তা করছিস কেমন করে? তুই কি আমার এখান থেকে যাবি? যাবো, কিন্তু কথা হলো কি যে যদি এই মেয়েটা বিয়ে দিস আর প্রশাসন থেকে জানতে পারে, তোকে বাইরে নিয়ে যায় গাছে লটকাবে, তখন তোর অফিসে গিয়ে তুই আমার বন্ধু, একসঙ্গে বড় হয়েছি, তোর লাড়ি আমার লাড়ি একসঙ্গে বাঁধাতে, তাই তোকে ভালোবাসি। তোর এই লাড়িটা আগে কাটবো, তারপর আমি বেঁচে বিয়ে দেবো। দয়া করে যাবি? আর আমি তো চলে যাবো, আমি তোর বাড়ি থাকতে আসিনি। মানুষকে ভালো বুদ্ধি দিলে মানুষ কথা শুনে না। শোন, এত হুশ মোটা লোকে যখন আসে না, এত ভালো বুদ্ধি আমার দরকার। যা যা, তুই শিখবি যা। ঠিক আছে, চলে যা। আজ বুঝবে না, হাত দাঁড়িয়ে আর মারতে চাই। জ্ঞান দিতে আসছে, ও আমার বেটিটাকে বাড়িতে বুঝি করে আসবে, কেউ আমাকে জ্ঞান দিচ্ছে না। ভারী আসলে জ্ঞান হলো আমার শুনে। প্রশ্ন হচ্ছে না। এখন রাত্রে আমার ভাই ভাই কি জায়গায় আছে না ঘুমায় গেছে। আমি কাম ডাকি, কোথায় যাই, কি করি, রাত্রে কি ডাকি? মাইশা, মাইশা, মাইশা। বাবা তুমি এত রাতে, আর তারপর আমার ভাই বোন কোথায়? তুমি তো একা। হ্যাঁ মা, আমি একা। আমার ফুপা বিয়ে করেছে, ওদেরকে কায়ে দিচ্ছে, আমার বাড়ি থেকে বাইরে কেমন কথা শোনালা ফুপম্মা? তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমাকে তো মেরেছে ফুপম্মা। তো আসলে বিষয়টা কি বলো তো, আমি বুঝতে পারছি না ঠিক। বাল্য বিয়ে শিখাল মা। কি বলবো দুঃখের কথা, আমার বাবাও কিন্তু আমাকে এই বাল্য বিয়ে দিতে চাচ্ছে ফুপম্মা। আমি তো সমস্যার মধ্যে আছি। তো যাই হোক ফুপম্মা, তুমিও চিন্তা করো না। এই যে বিরাক অফিসে সোমবারে তোমাকে নিয়ে যাব। সোমবারে বিরাক অফিসে গেলে বিরাক অফিসে এই বাল্য বিয়ে নিয়ে, নারী নির্যাতন নিয়ে আইনত সহায়তা দেয়। আমি তোমাকে নিয়ে দেবো, তুমি চিন্তা করো না। আর আমরা ওখানে গেলে আমরা আইনের সহায়তা পাবো। চলো ফুপম্মা, দেখে মনে হচ্ছে তুমি কিছু খাওনি, খায়া খাবা, চলো। ছিড়িয়া পায়ের বেড়ি উঠবো এবার আকাশ, ছিড়িয়া পায়ের বেড়ি উঠবো এবার আকাশ।
আইসা খবর? নমস্কার কাকা। হ্যাঁ নমস্কার নমস্কার, জয় জয়। কাকা, খবর হলো আপনারা তো ভালোই আছেন। হ্যাঁ আমরা তো ভালো নাই কাকা। ভগবানের কৃপায় ভালো আছে। কিন্তু আমরা তো ভালো নাই। কেন রে বাবা, ভালো লাগে ওই দিন লাগে নাকি? ওই দিন লাগে। যে আপনাদের ধান রেখে আমাদের ধান দিয়ে পানিতে ঢুকছে। এবার একটা কথা বললে, সবারই পাড়ার লোকের ধান কাটা হয়ে গেছে, তোর বাপের ধান কিন্তু এখন হচ্ছে। তা এখন আমাদেরকে বাঁচান কাকা, আপনারা ছাড়া তার উপায় দেখতে পাচ্ছি না। তোরাকে যে বাঁচাবো, কেমন করে বাঁচাবো, তার মানে তোর বাপ তাকে দেখতে পারে না। তার অর্থ হলে যে তোর গায়ে বিয়ের কথাবার্তা হচ্ছিল, আমি যেখানে নিষেধ করলু যে ব্যাগ রক্ষি বাচ্চা মেয়েটার বিয়ে দিস না, এই কথা বলার সাথে বোড়াই মাথাতে আমার খাইটের বাড়ি বাইরে বাইরে ফেলে আচ্ছা আমার বলতো আব্বা আমি তোর বিয়ে ভাঙাইছি। না না আপনি তো আমার বিয়ে ভাঙাননি, আমার বিয়ে তো আমি নিজেই ভাঙাইছি। তোর বিয়ে তুই নিজে ভাঙাইছি? হ্যাঁ, আমি কিভাবে ভাঙাইনি, আমি আইনের সহায়তা নিয়েছি, তারা ভাঙিয়েছে। কিভাবে বিয়ে ভাঙা হয়েছে? আমি আইনের সহায়তা নিয়েছিলাম, আইনের সহায়তা নিয়ে? আইনের সহায়তা নিয়েছিলাম, তারাই বিয়েটা ভেঙেছে। হ্যাঁ, তো এই ক্লাস 7 এ যে বাংলা বই আছে, হ্যাঁ। বাংলা বইয়ের শেষ পৃষ্ঠায় একটা হটলাইন নাম্বার আছে কাকা। আচ্ছা 109, ওই নাম্বারে আমি যোগাযোগ করে আইনের সহায়তা নিয়েছি, আর ওখান থেকে আমার বিয়েটা হলো। তুই যদি এত বড় যদি বুদ্ধিমানে কাজ করেছিস, আর তোর বাপ আমাকে দোষারোপ করছে যে ওই তুই বিয়ে ভাঙালি। তা আমার বাপ তো সারা জীবনই দেয় না, আপনি তো জানেন যে বিষয় হলো কাকা আমার ধানগুলো একটু কাটে দেয়, আমাদেরকে বাঁচাইতে হবে, আমরা না খেয়ে মরে যাবো কাকা। যখনকার কেমন যখনকার উনাই বিনা করছি দেখি, তোর বাপকে বলে তোর বাপ তো দেখতেও পারে না, আমার কথা শুনতেও পারে না, তারপরে চেষ্টা করবো দেখি এই ধানটা ফেলতে পারি। আমার উপরে রাগ করে থাকে, আমার একে তো কষ্ট দিয়েন না কাকা, আমাদের ধানগুলো একটু কাটে দেন আচ্ছা আমাদের। ঠিক আছে, তুই যা, তুই যা, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ও শুন শুন শুন, আর এক কথা, ওইটা বাড়ির মধ্যে যা, তোর কাকি পুরি ভাজছে, টাটকা মুড়ি কিছু একটা খাগা, কিছু একটু খাইয়ে দেয় নিয়ে তোর মাল লাগে এতটুকু নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে কাকা, চলো। আচ্ছা আচ্ছা, নমস্কার। এমনই লোকের লোক যে ভালো কথা বললে কথাও শোনে না, বুঝো না, খালি সব সময়ের জন্য নিজের ওই যে ঘাড় ব্যাকা যাকে বলা হয়, আর ঘাড় ব্যাকার বংশ। সমাজ এদিকে আছো তোমরা সব বাড়িতে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। আছি তো ভালোই, ভালোই আছি, ভগবানের কৃপায় ভালো। আচ্ছা, আমাদেরকে যে ডাকলেন কিসের জন্য? তোমাদেরকে সবাইকে পাড়ার লোককে ডাকলাম, একটা পরামর্শ লয়ে যায় যে আমরা আমাদের পাড়ার সবারই ধান কাটা হয়ে গেছে, খালি শুধু ধান পড়ে আছে এই রশিদে, ওই রশিদের এই রশিদের। হ্যাঁ হ্যাঁ, কি আর বলবো? আচ্ছা এখন এই ধানগুলো যদি পয়সা শেষ হয়ে যায়, তা আমরা বাড়িতে সবাই বসালবে, ভালোভাবে খাবো দাবো থাকবো, আর ওর বাচ্চা নিয়ে যদি না খেয়ে থাকবে পাড়ার লোক কেমন দেখায়? একটা মানবতা তো আছে, আপন আপন মানুষ। যুক্তি আছে কথাটা, এটা যুক্তি আছে, কিন্তু রশিদে যাওয়া মন যাচ্ছে না। তারপরে সকাল হলে রশিদ ভাই হ্যাঁ এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি, এই দোকান ওই দোকান ওই দোকান, বিভিন্ন জায়গাতে যায়। শুধু মানুষের গুজব ছড়ানো ছাড়া মানুষের গুজব ছাড়া আর কোনো কাজ করে না। কোনো কাজ নেই। কি করবে এখন? ওর স্বভাবটাই তো ওইরকম ছোট থেকে, তো কি করা যায়? আপনার কি ধান কাটা আছে? না আমার ধান কাটা নাই, আমার আপনার ধান কাটা হয়ে গেছে, আমাদেরও ধান কাটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এই যে আমাদের মাস্টার সাহেব রয়েছে। আপনাদেরও ধান কাটা হয়ে গেছে, আমাদেরও ধান কাটা হয়ে গেছে। আপনাদের কাজ থাকে তাহলে বলেন, আমরা কাজ করে দেবো। আরে বাবা, আমাদের ধান বিষয়টা কি হয়েছে বলেন তো? সবার ধান কাটা হয়ে গেছে আমরা পাড়ার। আর কিন্তু এই যে রশিদের, এই রশিদের ধান কাটা হয়নি, সম্পূর্ণ ওই যে জলে ভিজে সব পচে গেল ধান। এখন আর মেয়েটা যা লাগিয়েছে, কাকা যে একটু ব্যবস্থা করে ধানটা আমার বাপের দিয়ে দেন, না তো আমরা না খেয়ে মরে যাবো। আর ধান তুলতে না পারলে আমার বাপ জোর করে আমার বিয়ে দিয়ে দেবে, ভাগের অভাব। এই মেয়েটা দেখছি বুঝি শুধু ভালোই লাগলো। তো আপনারা কি বলছেন, যাবেন না ধান কাটতে? আর কেমন করে দেবো বলেন? সেই আমার এই এত করে একটা ছাগল, বলো তো ওই কি খাওয়া শিখেছে? ওই কি খাওয়া শিখেছে? ওই ছাগলটা গেছে আর ধানে বলে লাগিয়েছে নাকি, আর পাতাতে হাত মুখ দিনি, তার আগে এত বড় একটা খুদ বাড়া দিয়ে এই এমনিতে একটা বাড়ি মার দিচ্ছে। কি বলবো, আমার এই ঠ্যাং ভেঙে গেছে, ছাগলে ছাগলের ঠ্যাং ভেঙে গেছে। শোনেন, বলেন আর কাজ কেমন করে করবো? যেটাই বলেন, রশিদ আমাদের গ্রামেরই ভাই। হ্যাঁ, আমরা যদি তার দুঃখে আপনার পাশে যদি না দাঁড়াই, তার ধানটা যদি আমরা তুলে না দিই, তাহলে তো সে ছেলে মেয়ে না খেয়ে মরে যাবে। সবাই মিলে আমরা মিলে মিশে সবাই থাকবো একসঙ্গে তো বসবাস করবো। আপনারা রাগ দুঃখ করেন না,
সবাই চলেন, যা রশিদের ধানটা আমরা তুলে দিই, প্রয়োজনে আমিও থাকবো আপনাদের সাথে। এটাই তো আরো ভালো হলো। মাস্টার সাহেব যাবে আমাদের সাহেব আপনাকে কাজ করতে হবে না, আপনি খালি একটু খালি আমাদের সহযোগিতা করেন। চলেন রশিদে ডাকেন দিয়ে চলেন আর জমিতে যাওয়া। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু একটা শর্ত আছে, সকালে কিন্তু পানটা দিতে হবে আমাদের। হ্যাঁ যাবে দিবে। আচ্ছা ঠিক আছে। রশিদ ভাই, ও রশিদ ভাই, এনাকে এনাকে আমি জগা ডাকছি রে, আমি জগা ডাকছি জগন্নাথ। আসসালামু আলাইকুম। কি ব্যাপার লগা তুই এখানে? হ্যালো, তুই এখানে আমার এখানে আসা হবে না? আশা তো হবে, কিন্তু কেনে যাচ্ছিস ওই তো আমি ধারণা করতে পারছি। কি করতে মানে তুই আসিস আমার সাথে মারামারি করতে। হ্যালো, একলাই আর পারলি না, এখন এই গোটা গাঁকে নিয়ে আমার সাথে মারামারি করা নিয়ে চলে এসেছিস। আচ্ছা আমার সাথে তো দুশ্মনী, তো ওদের সাথে তো দুশ্মনী আছে, যারা তোকে মারামারি করতে নিয়ে তুই দেখে এসছিস। আমি গেলে শোন, তোর ক্ষতি করতে আসিনি, তোর উপকার করতে আসি। হ্যাঁ, কি উপকার করা তো? উপকার হইলো যে পাড়ার সবারই ধান কাটা হয়ে গেছে, তো ধানটা মাঠে পড়ে গেল, তাই সবাইকে ডেকে নিয়েছে, বলছি যে চলো যে আর ধানটা কাজে তুলে নিই। শোন, এত ভালো মানুষই করতে হবে না। হ্যাঁ, তুই যে ক্ষতিটা আমার করেছিস, তোকে মানুষের চোখের সামনে থেকে এখন সরিয়ে দিয়ে আনবি। একটু তোর কথা। এটা কি হয়েছে আব্বা, কি হয়েছে এখানে এত গেমজাম কেন? আরে মা, তোর বাপ দেখতো এখন আমার দেখতে পাচ্ছি। আপনারা ধান কাটতে যাননি কাকা? কেমন করে যাবে? কি আছে আব্বা, কি কি বলছো তুমি? আমি কিসের জন্য করছি? এই যে তোর বিয়াটা ভাঙা ছিল, কে বলেছে তোমাকে? এই হলো আমার দুঃখ। তোমাকে কে বলেছে যে কাকা বিয়ে ভাঙাছে? বিয়ে আমি ভাঙাছি। কিভাবে বিয়া ভাঙালি কত? বিয়ে আমি আইনে সহায়তা নিয়ে আমি বিয়ে ভাঙাইছি। তুমি ছোট আর অল্প বয়সে বিয়ে দিবে আর মেনে নিব? এই 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 কথাটা বলবি না রে বাবা। আচ্ছা তুমি জানো আমি কোন ক্লাসে পড়ি? ক্লাস 7 পড়িস তো, মাথায় যে বড় হয়ে গেছিস। মাথায় বড় হলেই হয় না, বয়স হওয়ার লাগে, প্রাপ্ত বয়স হওয়ার লাগে। আমার এখনো বিয়ের বয়স হয় না, আমি ক্লাস 7 পড়ে, ক্লাস 7 আর বাংলা বইয়ে ওই একটা হটলাইন নাম্বার ছিল, ওই হটলাইন নাম্বার দিয়ে আমি আইনের সহায়তা নিয়ে বিয়ে ভাঙাইছি। তুই এত গলা করেছিস আমি তা জানি না রে বাবা। আর এই লোকটা গাড়ি খালি বসে আছে। আর কাকা কি করতে আসছে তুমি জানো? তুমি তো না জানো না শুনে দেহাটা বাজারে দিয়েছো। হ্যাঁ, যেমন বাচ্চা করে মারামারি করবে, কাকাকে আমি করে এসেছি। তো ধানগুলো দিয়ে নষ্ট হয়ে তোমার তো হুঁশ নাই, জ্ঞান নাই। ধানগুলো দিয়ে ফুল মারি করে দিয়ে গেলে তোর বাড়িতে আমি কামে গেছি না, চাকরি করি তোর বাড়ি। এবার এত খালি তোর ভাই রে ভাই। আমার হচ্ছে যে আসলে না জানার কারণে তোর উপর আমার এই রাগারাগি ভুল। হ্যাঁ 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 হ্যাঁ। তো কথায় আছে হিন্দু মুসলমান ভাই ভাই, মানে মিলামিশা থাকতে চাই। আর ভালো রাগ টাগ করে না। আচ্ছা, রাগ করবো না, তবে জুতা মারে গরু ধান। জুতা মেরে গরু না। রব যা দিস না রে ভাই। তাহলে তুই লাগে বেড়া আমার ধান খালি করে দে, ভালো চল। সবাই যে মাস্টার সাহেব বলে। চলেন দেশের ভাই সবাই মিলে দেশটারে সাজাই, চলেন দেশের ভাই সবাই মিলে দেশটারে সাজাই। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাজ করিব সর্বদাই, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাজ করিব সর্বদাই। সবাই মিলে দেশটারে সাজাই, চলেন দেশের ভাই সবাই মিলে দেশটারে সাজাই। যেই কালেতে থাকবে না ভাই শোষণ করবে নির্যাতন, যেই কালেতে থাকবে না ভাই কোনো প্রকার অঘটন, যেই কালেতে থাকবে না ভাই শোষণ করবে নির্যাতন, যেই কালেতে থাকবে না ভাই কোনো প্রকার অঘটন। ইফতিজিং আর ধর্ষণ পাচার এসবই হয় নারীর শিকার, ইফতিজিং আর ধর্ষণ পাচার এসবই হয় নারীর শিকার। ধর্ষণ পাচার এইসবই হয় নারীর শিকার। বন্ধ করতে এই অনাচার আহ্বান জানাই, আমরা বন্ধ করতে এই অনাচার আহ্বান জানাই। শোনেন দেশের ভাই সবাই মিলে দেশটারে সাজাই, 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 শোনেন দেশের ভাই। হ্যাঁ, এই যে আমাদের এই পর্যন্তই। সবাই আমরা শেষ করলাম। ভাই আপনারা আসেন।